আসসালামু আলাইকুম। পাঠ্য বইয়ের কাজের সর্বশেষ যে ২টা ম্যাথ আছে, সেই ২টা ম্যাথ এখন আমরা সমাধান করব। শুরুতে আমরা প্রশ্নগুলো একটু বুঝে নেই। 9.2 এর এই শেষের যে ২টা কাজের ম্যাথটা আছে, একটা আছে টেবিলে উল্লেখিত x এবং y এর জন্য এখানে log 10 বেসড log x এর লেখচিত্র অঙ্কন করো। এখানে বেশ কিছুটা সুবিধা করে দিছে আমাদের। যেমন আমাদের বলতে পারতো যে x y এর মান নিয়ে y ইকুয়াল 10 বেসড লগ x এর মান নির্ণয় করে তুমি এখানে লেখচিত্রে রিপ্রেজেন্ট করতে হবে। এখানে অলরেডি তারা করছে কি যে যখন আমরা x এর ভ্যালুটা 0.5 বসাবো, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, সেক্ষেত্রে রেজাল্ট আমাদের -0.3 আসে। অথবা আমরা যদি লগ 1 দেই তাহলে আমাদের 0ই আসে। লগ x এবং y এর জন্য যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো তারা x y অর্থাৎ ডোমেন রেঞ্জ দুইটা তারা সরাসরি দিয়ে দিছে। এই ম্যাথটা এরকমও বলতে পারতো, প্রশ্ন না দিয়ে সরাসরি যদি বলে দিত তোমাদের x y এর ভ্যালু দেওয়া আছে। সাধারণত যেটা আমরা ক্লাস 8এও এই টাইপের ম্যাথ করছি বা জেনারেল ম্যাথে যে নর্মাল যে ক্যালকুলেশনগুলো করছি, একটা টেবিল দেওয়া আছে, সবচেয়ে সহজ যেটা, একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলগুলো শুধু বসাও। এখানে এই কাজটাই করা আছে, কিন্তু শুধু পার্থক্য কি, ওরা বলে দিছে যে এই মানগুলো কিন্তু আমরা কষ্ট করে লগ থেকে বের করছি। সেই লগটা কেমন, 10 বেস একটা লগ, সেই লগের আমরা x এর মান আর y এর মান বের করছি। আমরা দেখছি x এর মান 0.5 বসালে -3 বের হয়। তোমার কাজ কি, তুমি শুধু এই মানগুলো লেখচিত্রে রিপ্রেজেন্ট করো। মানে 70% সে কাজ করে, 30% তোমাকে বলছে শুধুমাত্র লেখচিত্রে স্থাপন করো। অর্থাৎ আগের ম্যাথগুলোতেও আমরা যেমন ডোমেনের জন্য রেঞ্জ বের করছি বা এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করছি, বের করে সেটাকে আমরা লেখচিত্রে স্থাপন করছি, আমাদের প্রথম কাজটা বাদ। পরবর্তী ধাপটা দেখি। এখানে বলছে, এটাও বলছে y ইকুয়াল লগ এক্স এর লেখচিত্র অঙ্কন করো। কয়ে যে ভ্যালুটা ছিল ওই একই রকম ভ্যালু নিয়ে এক্স এবং ওয়াই এর মানটা তৈরি করো। তার মানে এবার আমাকে ডোমেনটা বলে দিল যে কয় এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। কয়ের ন্যায়, কয়ের ন্যায় মানে কি, কয়ের সাথে কম্পেয়ার করতে হবে। কয়ের সাথে কি কম্পেয়ার করতে পারবো, এক্সকে কম্পেয়ার করতে পারবো। এক্স স্বাধীন, যা খুশি তাই বসাবো। সেই যা খুশিটা কি, ওরাই খুশিটা বলে দিল যে এক্স এখানে যেমন ছিল 0.5 1 2 3 4 5 10 12, এই যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। কিন্তু তাহলে মানের পার্থক্যটা কোথায় হবে, এইখানে বেস ছিল 10, কিন্তু এইখানে কিন্তু লগের বেস হলো ই। আমরা জানি আমাদের 3 ধরনের লগ হয়, একটা হলো সাধারণ লগ, আর একটা হলো আমাদের সর্বজনীন স্বীকৃত যে লগগুলো আছে, অর্থাৎ ই ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ, আর বাকিগুলো তো আলাদাই যে কোনো কিছু। তো এই জায়গায় এই দুইটা লগের জন্য তাহলে প্রথম ম্যাথটা আমাদের জাস্ট সমাধান করার জন্য কি করতে হবে, এই বিন্দুগুলোই শুধু লেখচিত্র যে আমরা অঙ্কন করব, আমাকে এখানে 3 বর্গঘর সমান 1 একক ধরবো, না 10 বর্গঘর সমান 1 একক ধরবো, নাকি 1 একক সমানই আমাদের 10 বর্গঘর ধরবো, এরকম বিভিন্ন কথাগুলো শুধু লিখতে হবে, আর কোনো কিছু না। তো ঠিক আছে, এখন আমরা ম্যাথের সমাধানে চলে যাই। ক নাম্বার তাহলে দেখতে পাচ্ছি আমাদের সরাসরি বলেই দিল, এইখানে যেটা দেওয়া আছে আমি মানটা লিখে নিলাম। আগের মতো কিন্তু দেখো এটা লিখি নাই যে এক্স এর সুবিধাজনক মানের জন্য ওয়াই এর অনুরূপ মান নির্ণয় করি বা এক্স এর মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, কিচ্ছু বলা নাই। শুধু আমাদের সমীকরণটা দিছি, আর সমীকরণের যে এই মানগুলো ওরাই যেটা বের করে রেখে দিছে সেটাই আমরা শুধু লিখলাম। আমরা শুধু আমাদের মতো কি করলাম, দেখলাম এইখানে যে ঘরটা আছে সেটা হলো 3 0 0.3 0.5 0.6 1 সরি 0.7 1 1.07, অনেক ছোট ছোট ভ্যালু। তো সেজন্য করলাম কি, ওয়াইকে একটু চেঞ্জ করি। ওয়াইকে কি করলাম, 10 বর্গঘর সমান 1 একক ধরলাম, কারণ ওয়াই অনেক বেশি ছোট হয়ে গেছে। সেই জন্য আমাদের এটা যেমন 3 আসবে, এটাও আমাদের 3 আসবে, এটা -3, এটা +3, এটা +5, এটা +6, এটা 7, এটা 10, এটা হলো 10.7, এইরকম কিছু ভ্যালুটা আসলো। আমি যদি চাই এই ওয়াই অক্ষ বরাবর এখানে আমি 10 বর্গঘর সমান 1 একক ধরতে পারি। শুধু সেক্ষেত্রে সমস্যা হয় হলো এই যে 12 যে হয়, 12-র জন্য আবার 120 যাওয়া লাগবে, 10-এর জন্য 100 যাওয়া লাগবে, অনেক বেশি হয়। আবার যদি 1 বর্গঘর সমান 1 একক নেই, এখানে 0.5 আছে, তার একটু পরে আবার 1 আছে, তার একটু পরে আবার 2 আছে। তো এই শুরুর মানগুলা এইখানে সমস্যা হবে না, কিন্তু আমাদের এই শুরুতে যে ভ্যালুগুলো আছে, এইখানের যে এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমাদের বসানোটা কিছুটা কমপ্লেক্স হয়ে যাবে, অল্প একটু জায়গায় অনেকগুলো বিন্দু হয়ে যাবে। সেই জন্য আমরা খুব বেশি বড় করব না, আমরা করলাম কি, এক্স অক্ষ বরাবর এটা 5 বর্গঘর সমান 1 একক ধরলাম। তাহলে সর্বোচ্চ এটা 60 আসবে, এটা 50 আসবে, ওটা বড় হোক, এটা আমাদের লিমিটের মধ্যে থাকে। কিন্তু 10 ধরলে তো আবার 100 হয়ে যায়। আবার যদি আমি না ধরি তাহলে অল্প জায়গার মধ্যে হিজিবিজি হয়ে যায়। তো এই মানগুলো অবশ্য ধরাও তোমার জন্য মানে একদম ব্যক্তিগত ব্যাপার, তুমি সম্পূর্ণ কমপ্লিট গ্রাফ পেপার নিয়ে সেটাতে তুমি যদি 10 বর্গঘর সমান নাও তাতেও সমস্যা নাই। তো আমরা আপাতত কি করলাম, তাহলে এক্স বরাবর 5 বর্গঘর সমান আর ওয়াই বরাবর 10 বর্গঘর সমান নিয়ে আমরা ম্যাথটা অঙ্কন করব।
এখানে ওই তালিকাতে আমাদের ছকের মধ্যে যে বিন্দুগুলো ছিল সেগুলো আমাদের রিপ্রেজেন্ট করা আছে। খেয়াল করে দেখো যে আমাদের 10,1 ছিল, 12,1.5 ছিল। ওই ছকের মধ্যে যে মানটা আছে সেইটাই শুধু আমরা এখানে দেখাই দিলাম। ছক যেহেতু আমাদের হাইট আছে, এই মানগুলা আমি শুধু এখানে তোমাকে দুইটা মান বসায় দেখি যে এর মানগুলা ছক কাগজে কেমন হয়। যেমন এইখানে আমরা প্রথম মানটা খেয়াল করি, প্রথম মান আমরা এই মানটা খেয়াল করি। এই মানটা আসলে কিভাবে বসাইছি? আমরা বললাম এক্স বরাবর আমি যাব হলো 5 বর্গ ঘর সমান 1 একক। তাহলে এইখানে যেটা আমাদের এখানে ম্যাথমেটিক্যালি 10 সেটা আমাদের গ্রাফ পেপারে হবে এটা হলো 50। আর যেটা আমাদের 1 আছে তা আমরা y অক্ষ বরাবর 10 বর্গ ঘর সমান 1 একক ধরছি। তাহলে এখানে এই 1টা হয়ে যাবে হলো 10। তবে আমি যে রেড কালারে যেটা 50,10 লিখলাম এটা তোমাদের লেখার দরকার না, এটা তুমি মনে মনে চিন্তা করো যে আমি x বরাবর 50 ঘর যাব, y বরাবর 10 যাব, এটা যাব কিন্তু আমি লেখার সময় কি লিখব 10,1। তাহলে দেখি শুরুতে আমরা কি করব, আমরা এই যে একটা গ্রাফ পেপার আছে আমাদের সুবিধা মতো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিব। এই ম্যাথটাতে আমাদের ওয়াই এর একটা নেগেটিভ ভ্যালু আছে, এক্স এর কোনো প্রকার নেগেটিভ ভ্যালু নাই। তুমি যদি এটা একদম মাঝ বরাবর দাগ দাও তাতে কোনো প্রকার ভুল নাই, কিন্তু যেহেতু আমাদের শুধুমাত্র ধনাত্মক দিকের দিকেই অনেক বেশি মান প্রয়োজন, শুধুমাত্র ধনাত্মক দিকের দিকে আমাদের আগাতে হবে, বাম দিকে যাওয়ার দরকার নাই, সেজন্য এক্সে আমি বাম দিকে নেই, অল্প একটু রেখে দিছি। আবার একইভাবে ওয়াইয়ের ছোট্ট একটা মান আছে, শুধু একটাই নেগেটিভ মান আছে কিন্তু উপরের দিকে কিছু মান আছে। তাহলে আমরা কি করলাম, মাঝামাঝি না দিয়ে একটু ছোট দিয়ে দিছি। তুমি একদম মাঝ বরাবর যদি বড় গ্রাফ পেপারে দাও তাতে সমস্যা নেই, যদি পর্যাপ্ত পরিমাণ তোমার ঘর থাকে। এবার বিন্দুগুলো স্থাপন করি। তাহলে আমরা কি করব, প্রথম বিন্দু যেটা ওই যে আমাদের যেটা 10,1 আছে সেটার জন্য কি করব, আমি এখান থেকে 50 ঘর দেবো। তাহলে 5, 10, 15 এরকম করে আমি এক্স বরাবর 50 আসলাম, ওয়াই বরাবর যাব হলো 10 গিয়ে তারপরে এই ঘরটা আমি ফিল আপ করবো। এইটুক ফিল আপ করার পরে আমি বলবো এটা হলো 10,1। একইভাবে যদি আমি কোন ঘরটাতে যাই, আমি ধরলাম যে এই ঘরটাতে যাই, এই ঘরে আমাদের এক্স আছে কত 5, এক্স 5 মানে তাহলে এক্সকে 5 × 5 মানে 25 যাওয়া লাগবে। তাহলে এইখানে আছে হলো 5 কিন্তু বাস্তবে আমি এখানে 25 ঘর যাব এক্স অক্ষ বরাবর। একইভাবে এখানে আমাদের ওয়াই আছে 0.7 কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমি 10 বর্গ ঘর ধরছি। আগের যেটা 5, এক্স এর যেটা 5, ওয়াই সেটা 10 গুণ করব। তাহলে এই 0.7কে আমি যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আসবে হলো শুধুমাত্র 7। তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি যেটা 5,0.7 সেটা এই গ্রাফ পেপারে বেলায় 25,7। তাহলে আমি এক্স বরাবর আমি 25 গেছি, ওয়াই বরাবর আমি 7 গেছি, তারপরে ঘরটা ফিল আপ করছি। একইভাবে আমাদের যতগুলো বিন্দু ছিল প্রত্যেকটা বিন্দুই আমি এখানে বসায় দিছি। এইখানে সবগুলো বিন্দু একইভাবে কাউন্ট করে এটা বসায় দিছি। বসায় দেওয়ার পরে এরপরে আমি এই বিন্দুগুলো এই যে এইরকম করে স্মুথ হ্যান্ডে এটা যোগ করে দিছি। আগের ম্যাথগুলো খেয়াল করে দেখো, আগের ম্যাথগুলো কিন্তু আমি ওইখানে অ্যারো চিহ্ন দিছি, কারণ আমাদের মানগুলো শেষ হয়নি। যদি এর চেয়ে বেশি নিতাম সেটা একটা ব্যাপার, এর চেয়ে কম নিলে আর একটা ব্যাপার, কিন্তু এই ম্যাথটাতে আমি কোনো অ্যারো চিহ্ন দেই নাই, কারণ আমাদের মানগুলো নির্ধারিত ছিল। শুধু এই কয়টা যে মান আছে সেই কয়টা মানটাকে তুমি রিপ্রেজেন্ট করো, সেজন্য আমি ওই কয়টা মান দিয়ে আমি শুধু এখানে যোগ করে দিছি, এক্সট্রা কোনোটা আমি এক্সটেন্ড করি নাই। কিন্তু এটাও তো আমরা ম্যাথমেটিক্যালি জানি যে ওইখানে আসলে একটা লগের অঙ্ক, সেখানে আমি যদি আরও কিছু ওইখানে যে 8-10টা মান দেওয়া আছে ওর বাইরেও তো কিছু মান নেওয়া যায়, ওর বাইরে যদি কিছু মান নিতাম তাহলে এই রেখাটা তো আরও চেঞ্জ আসতো। এটা আসতো কিন্তু প্রশ্নে নাই তাই আসে নাই, আসা যাবে না তা না। তাহলে আমি যদি এটাকে এক্সটেন্ড করে অ্যারো চিহ্ন দেই সেটাও আমাদের ভুল না, ম্যাথমেটিক্যালি মানে লজিক্যালি এটা ভুল না। কিন্তু এই ম্যাথে যেহেতু আমাদের সার্টেন কিছু মান দেওয়া আছে তাহলে এইটুক যোগ করে আমরা রেখে দিছি। এভাবেই আমরা এই ম্যাথটার আমরা রিপ্রেজেন্ট করতে পারি যেখানে লগের একটা নির্দিষ্ট মান দেওয়া আছে। তো লগের এইখানে যদি আমাদের নির্ধারিত মান না দেওয়া থাকে তাহলে লগের মানগুলো আমরা চেঞ্জ করে নিব, মানে একের পর এক এক্সের জন্য 1, 2, 3, 4 যে কোনো মানগুলো নিয়ে নিব। আর যদি লগের নির্ধারিত মান থাকে তাহলে ওই মানগুলো ইউজ করব। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকো। আল্লাহ হাফেজ।